বাংলাদেশে দারিদ্র্যের হার ৩ বছরে ব্যাপকভাবে বেড়েছে। ২০২৫ সালে দেশে দারিদ্র্যের মাত্রা পৌঁছেছে ২৭.৯৩%, যা ২০২২ সালে ছিল ১৮.৭%। একই সময়ে অতি দারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ বেড়ে ৯.৩৫%-এ দাঁড়িয়েছে। এই চিত্র উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির সাম্প্রতিক জরিপে। পিপিআরসির প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ৮,৭৬০টি পরিবার ও ৩৩,২০৭ জনের ওপর জরিপ পরিচালিত হয়েছে। ১৮% পরিবার দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে। শহরের পরিবারের মাসিক আয় কমলেও খরচ বেড়েছে। শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় ৪০,৫৭৮ টাকা, খরচ ৪৪,৯৬১ টাকা। গ্রামে আয় কিছুটা বেড়ে গড় আয় ২৯,২০৫ টাকা এবং খরচ ২৭,১৬২ টাকা হয়েছে। কর্মসংস্থান পরিস্থিতি উদ্বেগজনক। কর্মরত ৩৮,০০০ মানুষ আংশিক বেকার এবং নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ মাত্র ২৬%। শ্রমজীবী মানুষের মধ্যে সবচেয়ে বড় অংশ স্বনিয়োজিত, প্রায় ৪৫%। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যের জন্য পরিবার প্রতি মোট ব্যয়ের ৪৯.৯% খরচ হয়। গ্রামে এই হার ৫৭.৩৫%, শহরে ৪৯.৩৪%। অতি দরিদ্র পরিবারে ১২% জরিপের আগে কোনো না কোনো বেলা খাবার বাদ দিয়েছে। মানুষের প্রধান উদ্বেগের মধ্যে রয়েছে পণ্যের মূল্য বৃদ্ধি, আয় হ্রাস, চিকিৎসা ব্যয়, সন্তানের পড়ালেখা এবং আগামী দিনের ব্যয়। পিপিআরসি প্রতিবেদনে সতর্ক করা হয়, দারিদ্র্য ও কর্মসংস্থান পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য নীতি ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।